আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব অথেন্টিক ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 4 কাপ, একদম শুকনো চালের গুঁড়ো, 1/4 কাপ গুঁড়ো দুধ, লবণ স্বাদ মতো, নারকেল কোড়ানো 1.5 কাপ, আর লাগছে খেজুরের রস। খেজুরের রসটা আমরা একটু জাল করে নিয়েছি, লাগছে ঘি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে গুঁড়ো দুধ নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটা কুসুম গরম পানি দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, দুধের মিশ্রণ। লবণটা ভালোভাবে নেড়েচেড়ে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিতে হবে। একটা বোল নিয়ে নিলাম, আমি চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করেছি, এটা দিয়ে আমরা চালের গুঁড়াটা মেখে ঝুরঝুরে করে নিব। পুরো দুধটা একসাথে দিব না, অল্প অল্প দিয়ে আমরা মেখে নিব। তো মেখে মেখে একটু ঝুরঝুরে করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চালের গুঁড়োটা মাখা হয়ে গিয়েছে, অনেকটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। দেখতে এরকম হবে। আমরা এটা এখন 30 মিনিট রেস্টে রেখে দেব ঢেকে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমরা যে খেজুরের রসটা নিয়েছি, খেজুরের রসটা জাল করে নিব। খেজুর রসটা আমরা আগেই জাল করে নিয়েছি, কারণ খেজুর রসটা বেশিক্ষণ জাল না করলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আরও জাল করে নিব। এটা যতটা লাল হবে ততটাই মিষ্টি হবে। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আপনারা যারা খেজুরের রস খেয়েছেন তার স্বাদটা জানেন। এখন 30 মিনিট পরে আমাদের চালের গুঁড়োটা আমরা চেলে নিব। একটা বোলে নিলাম, একটা জালে নিয়ে নিয়েছি। এটার উপরে হাত দিয়ে এরকম ঘষে ঘষে আমরা চালের গুঁড়োগুলো চেলে নিচ্ছি। চালের গুঁড়োটা চেলে নিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে, মসৃণ হবে। আমার চ্যানেলে আরও বেশ কয়েকটা পিঠা রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। কিছুটা চালের গুঁড়ো আমরা চেলে নিয়েছি। এভাবে আমরা সবগুলো চালের গুঁড়া চেলে নিচ্ছি। চালের গুঁড়োগুলো আমাদের চালা হয়ে গিয়েছে, পিঠা বানানোর জন্য রেডি। এদিকে আমাদের খেজুরের রসও রেডি, একদম লাল হয়ে গিয়েছে। এটা আমরা নামিয়ে রাখছি। চুলে একটা আমরা ভাপা পিঠার পাতিল বসিয়ে দিলাম, গরম হতে থাক। আর একটা বাটিতে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল, আর দিচ্ছি একটু ঘি। খুব সুন্দর একটা অ্যারোমা থাকবে ঘি দেওয়ার ফলে। আর উপর থেকে আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে হাত দিয়ে সমান করে দিতে হবে। আর লাগবে সুতির পাতলা কাপড় দিয়ে আমরা বাড়িটা ঢেকে দিব। তো পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা পিঠা বসিয়ে দিলাম, বাটিটা তুলে নিব। আমরা কাপড় দিয়ে পিঠাটা ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। পিঠাটা হতে থাক, আমরা আরেকটা পিঠা বাটিতে রেডি করে নিই। চালের গুঁড়ো দিলাম, নারকেল, ঘি, আবার একটু চালের গুঁড়ো দিয়ে এটা আমরা হাত দিয়ে সমান করে নিব। একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমাদের পিঠাটা রেডি। পিঠাটা তুলে নিচ্ছি। আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। একইভাবে বাটিটা তুলে নিয়ে কাপড় দিয়ে আমরা পিঠাটা ঢেকে দিব। আবার 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। আরেকটা পিঠা আমরা এভাবে বাটিতে রেডি করে রেখেছি। পিঠা তুলে নিচ্ছি। আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বেশ কিছু পিঠার রেসিপি আছে। দুধ চিতই, তিলের পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, 2-3 রকমের পাটিসাপটা পিঠা আছে। আপনারা দেখে নিতে পারেন। এই পিঠাটা যাদের সুগারের সমস্যা আছে তারা অনায়াসে খেতে পারেন, যেহেতু এখানে ভিতরে গুড় দেওয়া নেই। আপনার এটা গ্রিন সস, চাটনি, মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এখন তো খেজুর রসটা অ্যাভেলেবেল না, আপনারা
গুড়, খেজুরের গুড়, দুধ জাল দিয়ে একটা ঘন দুধ দিয়ে ওইটা আপনারা খেতে পারেন। এবার আমরা সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা কয়েকটা পিঠা খেজুরের যে সার্ভ করে দিলাম। 2টা পিঠা আমরা রোটি সার্ভ করে দিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। রসে ডুবিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।